ঘুম থেকে উঠেই একদম সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, তাই তোমাদের সঙ্গে আগেই বলে দিই, আজকে কিন্তু বড় একটা ভুল করে পেরাই ফেলছিলাম। মানে বলে না, ভুল করার আগে কিন্তু অবশ্যই সেজন কিন্তু একটু হলেও সতর্ক করে দেয়। তো সেই ভুলের সতর্কটা কিন্তু আমাদের করে দিয়েছে পরে। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে গ্যাস পরিষ্কার করেই কাজ করা হয়, আবার মাঝে সাঝে যখন তাড়াহুড়ো বেঁধে যায়, সত্যি কথা বলতে গ্যাসটা পরিষ্কার করা হয় না, বসিয়ে দেওয়া হয়। যেহেতু মানে সকালবেলা নিরামিষ খাবো একটা মনস্থির ছিল, সেই কারণে কিন্তু গ্যাসটা পরিষ্কার করেই চাটা বসিয়েছি। যেহেতু তোমাদের সঙ্গে শেয়ারটা করব বলে, সেহেতু সব কথাটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখো সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবে কি আমি ভুল করতে যাচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো বলবো না, সত্যি কথা। এখন যে কেমন দিনটা যাচ্ছে বুঝতে পারছি না, বেশ মাসখানি ধরে একদম ভালো যাচ্ছে না আমাদের তিনজনের শরীরটায়। এদিকে আমি আঁচ ধরিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু চা বানাতে দিয়েছি। আজকে যেহেতু হাটবার, তো খুলে যাচ্ছে হাতের থেকে। আজকে শরীরটা ভালো নেই একটাই কারণে, হচ্ছে যে কালকে রাত থেকে না দাঁতের যন্ত্রণা করছে খুব। তো সেই কারণে ভালো লাগে না। সকালবেলা উঠেছি, এদিকে হচ্ছে আক্কেল বাড়ি উঠেছে, আর এইদিকে দাঁতে হচ্ছে মানে পুটিং করা দাঁত, পোকা লাগা যে দাঁত ছিল ছিদ্র, সেটা পুটিং করা হয়েছে, সেই পুটিং করা দাঁত যন্ত্রণা করছে। ওষুধ খাচ্ছি, প্রায় এক সপ্তাহ ধরে ভুগছি, ওষুধ খেয়েই যাচ্ছি। যেই ব্যথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি একটু কম হচ্ছে, আবার হচ্ছে। তো এইভাবেই চলছে দিনগুলো। কি করব, ভালো লাগছে না জানো তো কোনো কিছুই। আবার সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে বলতে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। দোকানে গেছি, দোকানে বৃষ্টি হচ্ছিল। কালকে খুব একটা বাজার ভালো যায়নি আমাদের, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না। সামনে পুজো এসে গিয়েছে, বুঝতে পারছো, খরচপাতি তো আছেই। যদি দোকানপাট ব্যবসা বাণিজ্য ভালো না হয়, তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় আমাদের। তোমরা তো জানো যে ব্যবসার উপরেই আমাদের সংসারটা চলে। ব্যবসাটা যদি ভালোভাবে না হয়, তাহলে সংসারটা কীভাবে চলবে, এটাও একটা চিন্তা থাকে মেয়েদের। তারপরে সামনে পুজোর একটা খরচ আছে, প্রত্যেকেরই পুজোয় একটা খরচ থাকে। সব কিছুই তো আমাদের এই ব্যবসার উপরে। তো যাই হোক বন্ধুরা, কীভাবে কি দিন কাটে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। যে দিন খারাপ যাচ্ছে বলে মন খারাপ করে থাকবো সবসময়, সেরকম না। সারা দিনটা হাসি মজা করেই দিনটা কাটাই, চেষ্টা করি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। চলো চা খাই, আর এবারে রান্নাঘরে ঢুকে গেছি, কাজকর্ম করবো। পড়ি সকালবেলা উঠে টিউশন দিয়ে যায়নি, ও আঁকার ক্লাসে গিয়েছে। যেহেতু আজকে শনিবারে আঁকার ক্লাস আছে, সেখানে গিয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভালোবেসে ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। যেহেতু এখন ওয়েদারটা একদমই ভালো নেই, এই সময় না, এই ভাদ্র আশ্বিন মাসে প্রত্যেকেরই শরীর খারাপ করে, জানো তো। প্রতি বছরই আমাদের শরীর খারাপ করে, কিছু না কিছু হয়। জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা। আর নাকি শুনেছি যে এই ভাদ্র মাসে শরীর খারাপ হলে নাকি সারা 12 মাস শরীর খারাপ লেগে থাকে। এটা আমাদের শাশুড়ি মায়ের মুখের থেকে শোনা কথা। তো সত্যি কথা বলতে সত্যি সারা 12 মাসই আমাদের শরীর খারাপ লেগে থাকে, হয় আমার, নাই পড়ি, নাই তোমাদের দাদা, এরকম লেগেই থাকে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কি কেমন আছে শরীর, ভালো মন্দ। আমি তো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও শেয়ার করো, তাহলে খুব ভালো লাগবে। একটু গরম গরম চাটা খাই, ঠিক আছে। সকালবেলায় তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার একটা জিনিস ভুল হয়ে যাচ্ছিল, তো সেই ভুলটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভুলটা হচ্ছে, আজ একাদশী আছে। আমি জানতাম একাদশী আছে, তো সেটা জানতাম যে এমনি একাদশী, যেহেতু আমরা বাছা একাদশী করি, তো সেটাই আজকে পড়েছে। আর এই একাদশীটা হচ্ছে পার্শ্ব একাদশী। যাই হোক, মা সারা 12 মাসে একাদশী করে, তো মায়ের অত আর খেয়াল নেই। আর হঠাৎ করে সকালবেলা মনে পড়েছে। যাই হোক, চা খেয়েছি, গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করাই ছিল, সব সেজনের ইচ্ছা। তো দুধ চা খাই না, লিকার চাটাই খাই, তো দুধ চা খাওয়া হয়ে গেছে ভুলবশতি। যাই হোক, ভগবান সবকিছু মানিয়ে নেয়, ভুল হলে ক্ষমা করে দেয়। আর আজকের রান্না বান্না বলতে পারো একাদশী সবকিছু মায়ে করেছে। আর আমরা কিন্তু একাদশীতে সবজি সিদ্ধ খাই, আর সঙ্গে পাঁপড় আর বাদাম ভাজা। সবজি বলতে কুমড়ো, পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একদম সিদ্ধ করা হয়েছে, হলুদ ছাড়া। আর কি বলতো, সাবু মাখাও করা হয় অল্প করে, যেহেতু সাবু মাখা খেতে খুব একটা ভালো লাগে না, মা খায়, তো আমাদের একটু দিল।
আর সঙ্গে ফল। তোমাদের দাদা তেমন একটা ফল বাজার করতে পারিনি, সময় হয়নি। হট করে যেহেতু মানে সিদ্ধান্ত হয়েছে যে একাদশী আমরা সবাই করব, ওরা আর বাজার করে উঠতে পারেনি। যাই হোক, ভুলটা আমার এটাই ছিল যে সকালবেলা উঠে আমি দুধ চাটা খেয়ে ফেলেছি। একাদশী করলে আমি কখনোই চা খাই না, এবারে খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সাবুর পাঁপড়, এই প্রথম আমি খেলাম, আগে কখনোই খাইনি। এমনি পাঁপড় খেয়েছিলাম, এটা যেটা মোটা মোটা যে সাবুদানা ভিজিয়ে খায় সেই সাবুদানারই আর কি পাঁপড় ভাজা, বেশ ভালোই লাগছে খেতে। দুপুরের সেবা কমপ্লিট, এবারে দোকানে বেরোবো। একবার আকাশের দিকে তাকাচ্ছি আর একবার মাটির দিকে তাকাচ্ছি। এবারে আকাশের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে না, যেই মাটির দিকে তাকাচ্ছি দেখছি জলের মধ্যে বৃষ্টি পড়ছে। ফুটপাত ফুটপাত চলছে, সেই সকাল থেকে থামেনি। আর আজকে তাড়াতাড়ি দোকানে যাব বলে তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, তাড়াতাড়ি আর হলো কোথায়, সেই 3:30 বেজে গেছে। যাই হোক, দোকানপত্র মানে ব্যাগপত্র সমস্ত গোছানো কমপ্লিট। বৃষ্টির জন্য বেরোতে পারছি না, মানে আজকে সারাদিন এমনভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না এই মানে বৃষ্টি থেমে গেলে আকাশ পরিষ্কার, আবার অন্ধকার করে আসছে, মানে সকাল থেকে একইভাবে চলছে। দেখো বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, আকাশ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে না এই রোদ্দুর উঠলো বলে সূর্যমামা দেখা যাবে, কিন্তু না, একদিকে দেখছি আলো আর একদিকে দেখছি অন্ধকার। এদিকে আমি সাইকেলে জলের বোতল গুছিয়ে নিয়েছি, তোমাদের দাদার সাইকেলে এই যে, হ্যাঁ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমাদের দাদারও মোটামুটি দিকে ব্যাগপত্র সমস্ত গোছানো কমপ্লিট, এবার সাইকেলটা নিয়ে বেরোতে পারলে হয়। মাঠের দিকে তাকালে কিন্তু দেখা যাচ্ছে একদম আকাশ পরিষ্কার। এই দিকটা মেঘ করেছে, আর এবার এই দিকটা একটু পরিষ্কার করেছে। এই দেখো মেঘ, দেখো আকাশে। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারপরে দেখলাম না, বৃষ্টি আজ আর থামবে না, চলেই যাওয়া যাক। তো সমস্ত ভিজে ভিজে আমরা চলে এসেছি, বৃষ্টি কিন্তু এখনো পড়ে যাচ্ছে। দেখো একটা দোকান পর্যন্ত কেউ খোলেনি, লোকও শুনশান, রাস্তা একদম পাকা। কিছু করার নেই, আমাদের যেহেতু সকাল থেকে আয়োজন করা হয়ে যায়, ওই কারণে আমাদের যাই কিছু হয়ে যাক না কেন দোকানে আমাদের ঠিক আসতে হয়। তো এইভাবেই কিন্তু সারাদিনটা কষ্ট করে আমার সংসার জীবন বলতে পারো বা ব্যবসার জীবন চলে। রাতে বাড়ি চলে আসলাম, আবার সেই সবজি সিদ্ধ নিয়ে বসে পড়লাম, পাঁপড় ভাজা বাদাম ভাজা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা খাওয়া দাওয়া করতে করতে শেষ করলাম। আর একাদশী মাতায় কিভাবে কি আমরা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভুলবশত কি হয়েছে না হয়েছে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।